Hello everyone, you're watching the Ultimate Khobor. Tragedy struck Koloipara last night as Bengali families woke up to find hateful message scrawled on the road. Wansa get out. Wansa is a Kokborok term which means one who belong to the Bengali community. Vandals targeted nearly 14 houses built for families under Pradhan Mantri Awas Yojana scheme. They used offensive language targeting the Bengali community. This act of violence sparked fear and anger. Protests erupted with people demanding justice and blocking roads. Police were quickly deployed to the scene to maintain order. The local MLA and Minister Vikas Deborma assured the community that a security checkpost would be established. With this promise, the protests calmed and roads reopened. Authorities are now working to prevent further incidents and bring peace back to Koloipara. Bureau Report, The Ultimate Khobor. আপনারা কোন থানার ফিরালে আমরা কি করবেন আমরা কোন আমরা কি করবেন আমরা প্রশ্ন উত্তর দেওয়া যাবে না আমরা থানার ভাই ওই বাটা গাড়িটা আমরা কোন বাইঙ্গালাম কি করবেন না কোন আমরা বিবেচনা করব আমরা জনসাধারণ আমরা বিবেচনা করব আমরা গাড়িটা বাটা হইছে আমরা সবাই কও একদম সবাই কও আপনারা সবাই আমি খুব বুঝতাছি মানে ডিসিএম সাহেব তো কথা হচ্ছে এখানে পুলিশ প্রশাসন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবাই লোক আইছে আমরা দেখাইছি ঘটটিও কি হয়েছে এবং আগেও এখানে অনেক এরকম ইস্যু হয়েছে আপনার ফসল টসলও বরবাদ হয়েছে তো যে বা যারা করছে পুলিশ তাদের উপরে মানে জরুরি ব্যবস্থা গ্রহণ করবে আর আপনার যে একটা ডিমান্ড আছে যে একটা সিকিউরিটি ক্যাম্প লাগে এখানে যেটা আগে ছিল তো এটা আমরা এখন এসডিএম অফিস প্লাস ব্লক অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা এটা ডিএম লেভেলে টেক আপ করবো এবং এটা মানে গুরুত্ব সহকারে টেক আপ করা হইব যেহেতু আজকে একটা এত বড় একটা 14 জনের মতন ঘরের মানে একটা ভাঙচুর হয়েছে নষ্ট করা হয়েছে পিএমওআই এর পর তো এটা আমরা টেক আপ কইরা এটা যত সত্তর হয় এটা আমরা এসপিও ক্যাম্প বা যেই সিকিউরিটির একটা যাতে আচ্ছা তো এটা তো দেখেন এটা আমি এখানে এখন দাঁড়ায় কইতে পারতাম না যে কি ধরনের এটা হচ্ছে আরক্ষা দপ্তরের থেকে ওসি সাহেবও আছেন তারা আরো ভালো জানবো যে এটি অনেক টাইম লাগে বা এখন আপাতত যতটুকু করা যায় পুলিশ প্রশাসন থেকে এখানে জরুরি রাত্রে অ্যাটলিস্ট রাত্রিবেলা যাতে মানে প্রপার পেট্রোলিং হয় এটার ব্যবস্থা করতে আমরা 24 ঘন্টার ভিতরে ক্যাম্প চাই আমরা আমরা মন্ত্রী আয়োগ না একটা কিছু হইলে তারা কিটা কথা নেই তারা শয়তান লোক করছে আর শয়তান লোক কেডা প্রতিটা কিস্তি এই কলিভারের তারা কহিয়ানো আশা বস্তু লোক আয়োগ শয়তান লোক করছে শয়তান লোক তারা দুইটা ঠিক করতে পারে না ডিসিমে যে বাঙালি থাকতো না এরপরে এই কালকার ঘটনা হয়েছে প্ল্যান করে করছে এখানে সাব্যস্ত লোকরা জানে অন কইতো না এটা যে স্যার আবদার করে না আবদার করলে আগে উসিবাবুরা আছে আগে অনেক এর আগে অনেক উসিবাবুরা আছে এই নালি রিপোর্ট দিতে যাইতে ভর্তি আমরা জানি তারা কিনা করবো না ধরতে তারা কিনা করবো অনেক কমছে কয়েক দফায় এক গৃহস্থ কানে কানে কি চিন্তা থাকতে না প্রতি আজকা 2000 সনের ডাঙ্গায় আমরা উদ্বস্ত তৎকালীন সিপিএম সরকার থাকতো আমরা অনেক করছি একটা ক্যাম্প এখানে বয় যে ক্যাম্প থাকাকালীন এই আমরা হঠাৎ আয়া এই ট্রাইবেল ফুলাবার মৎস্য খাই আয়া এখন তার মদত আছে মদত ছাড়া আয়া আজকে দেখবেন একটা নিয়ে থাকতে লেগেছে আমরা পুলিশ প্রশাসনে জানাই কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয় না তারা কিতা করতে কেউ দরকারি না ইটা করতে করতে আমরা 8-10 খানি ক্ষেত এই 20 বছরে তারা কাটছে আমরা উদ্বস্ত ভাইয়া আরএফের মধ্যে থাকি পুলিশ প্রশাসন কইতাছে আমরা আরএফের মধ্যে আমরা সরকারি ঘর তুলতে পারতাম না এটা তো আরএফ আমরা এই ফরেস্ট রিজার্ভে থাকি তাহলে পঞ্চায়েতের এই প্রশাসনের সিদ্ধান্তে আমরা যার যার জায়গার মধ্যে সবটি রেজিস্ট্রি যার জায়গার মধ্যে আমরা ওই পিএম কিষানের যে গড় না প্রাইম মিনিস্টার যে গড় হ্যাঁ এই গড় আমরা জায়গা তুলছি তোলার পরে অতদিন তো কিছু হয়েছে না কালকে রাত্রে হঠাৎ করে 15টা গড় তারা ভাঙিয়া টেঙ্গিয়া ফেলাই দিচ্ছে কে ভাঙছে এটা? হ্যাঁ কে ভাঙছে?
এটা কে ভাঙছে রাত্রে ট্রাইবেল ছাড়া তো কেউ ভাঙছে না, আমার মনে হয় হ্যাঁ ট্রাইবেল ভাঙছে। তারা এই জায়গা লিখে দেওয়া গেছে যে এই পাতা দিয়া স্পষ্ট রাস্তার মধ্যে লিখে দেওয়া গেছে যে ওয়ান সা গেট আউট, এরপর লাগছে রেড জোন। এটা তো রেড জোন না, এটা তো এই জেনারেল এডিসির জায়গা না, এটা জেনারেলের মধ্যে পড়ে। তাহলে তারা ওয়ান সা গেট আউট, তাহলে এটা কে করছে? এটা ওয়ান সা করছে না, ওয়ান সা গেট আউট এটা ট্রাইবেলরা করছে। এটা কি মনে করতেছেন একটা জাতিগত সুরসুরি? জাতিগত সুরসুরিটা, এটা জাতিগত লাগানে লেগে এইটা করতেছে। এখানে বাঙালিরা 20 বছর 22 বছর ধরে এই জায়গাটা আইতাছে, এই আইয়া যায় কষ্ট কইরা করতেছে, অনেক অনেক অত্যাচার করতেছে। তারা দাবে এই জিনিসটা করতেছে। আমার তো ওখানে বোঝা যাচ্ছে যে এই যেহেতু ওয়ান সা গেট আউট লাগছে আর এই রেড জোন লাগছে, তাহলে তো বোঝা যাচ্ছে এটা ঠিক এই পদ্ধতির এই বক্তব্য শোনা পরেই এই ট্রাইবেলরা এইসব কাণ্ড কারখানা করছে। পদ্ধতির কোন বক্তব্য না? পদ্ধতি লাগছে এডিসির মধ্যে যে কোনো বাঙালি থাকতে পারছে না, এই যে একটা বক্তব্য দিচ্ছে, এই বক্তব্যের পরেই ট্রাইবেলরা এই ধরনের ইয়া করতেছে যে বাঙালি জাতিগত দাঙ্গার সৃষ্টি করতেছে। এটা তো ট্রাইবেল এরিয়া না? না, এটা বাঙালি এরিয়া। তো কি এখানে কে করতে পারে এরকম? এটা ট্রাইবেল ছাড়া তো যেহেতু দেখেন রাস্তার মধ্যে ওয়ান সা গেট আউট লাগছে, তো ওয়ান সা তো বাঙালি, তো ওয়ান সা গেট আউট বাঙালি দূরাও কইতো না, কষ্টই বোঝা যাচ্ছে যে ট্রাইবেলরা এটা করছে যে ওয়ান সা গেট আউট বাঙালি থাকতো না। এটা মিক্স এরিয়া, এটা মিক্স এরিয়া, কিন্তু জেনারেল এডিসি না। কি নাম এলাকা? হ্যাঁ, এলাকা ব্রহ্মছড়া। কোন গ্রাম পঞ্চায়েত? ব্রহ্মছড়া গ্রাম পঞ্চায়েত। 14টা ঘর পিএম কিষাণ আর পিএম এর 14টা ঘর, প্রধানমন্ত্রী যোজনার যে ঘরটি 14টা ঘর। আমার যতটুকু সম্ভব তীব্রমাতা যারা উচ্ছৃঙ্খল তীব্রমাতা পার্টি তারাই ঘটনাটা করছে। কারণ গতকালকে রাত্রে বা দিনের বেলা ঠিক আমার অনুমান হইতেছে না কয়টার সময় আমাদের যে তীব্রমাতা সুপ্রিম আসলো বিগত দিন পদ্ধতি কিশোরদার প্রমাণ একটা উস্কানিমূলক ঘটনা করছে, বার্তা দিছে মোবাইলে যে এডিসিতে কোনো বাঙালি বসবাস করতে পারবে না, যার ধরনের এই ঘটনাটা হয়েছে। অ্যাকচুয়ালি এটা পুরা পদ্ধতির মতোতে এই ঘটনাটা ঘটছে। এটা আমরা মুখ্যমন্ত্রী অবধি এই বার্তাটা পৌঁছাইতে চাই। কোন এলাকা? এটা ব্রহ্মছড়া গ্রাম পঞ্চায়েত। এখানে এটা কি মানে মিশ্র জনবসতি? হ্যাঁ, আমরা জনজাতি প্লাস আমরা বাঙালি মিলে আসে এই এরিয়াটা। কি মনে করতেছেন জাতিগত সুরসুরির কারণে এরকম? হ্যাঁ, জাতিগত, এটা তো একদম 100% শিওর জাতিগত সুরসুরি। কারণ পদ্ধতির বার্তার পরে এই ঘটনাটা হয়েছে। নাহলে বিগত এতদিন আজকে 20 বছর যাবত 2000 দাঙ্গার পরের থেকে কিছু হালকা ঘটনা হয়েছে, যেমন লাউ গাছ কাটছে, মরিচ গাছ কাটছে, কিন্তু এরকম ঘর দুয়ার ভাঙা হয়েছে না। এটা একদম জাতিগত ভাব মূর্তি ধারণ করতে হবে। কি হয়েছে ঘটনা? এখানে 14 জন পিএমআর ঘরে বেনিফিশিয়ারি আসলো, যারা ঘর কালকে রাত্রে ভ্যান্ডালাইজ হয়েছে। তো এটা নিয়ে তারা একটা ডিমান্ড আসলে লং পেন্ডিং ডিমান্ড যে এখানে একটা সিকিউরিটি ক্যাম্পের দরকার হয়। তো এখানে তারা আশ্বাস পাইছে এখন থেকে। তো আমরাও এটা টেক আপ করবো অফিসিয়াল লেভেলে। এখন তারা প্রোটেস্টটা উইথড্র করছে। ম্যাডাম, এখানে একটা বিষয় দেখা গেছে যে বিভিন্ন কুরুচিকর কিছু লেখা বা যেগুলিতে মনে করেন জাতি বিদ্বেষ তৈরি হইতে পারে এরকম কিছু লেখা এবং তাদের বিভিন্ন অভিযোগ আছে, এই ব্যাপারটা নিয়ে কি কইবেন? এটা তো এখন যেভাবে যারা করছে পুলিশ তদন্তরা দেখবে, বা যে কাজ মানে ভাঙি যে কাজটা করছে এটাও পুলিশ প্রপার এনকোয়ারি করবে। আমি এখন তো কিছু কমেন্ট করতে পারবো না। মানে কোথাও কি ম্যাডাম জাতিগত কোনো একটা দাঙ্গা লাগানোর প্রচেষ্টা কি একটা চক্র করছে নাকি? এভাবে তো বলা যায় না, এটা প্রপার এনকোয়ারি করবো, তারপরে তো যা ফাইন্ডিংস হয়। প্রশাসনের পক্ষ থেকে এসেছি, তো আমরা যারা পর্যবেক্ষণ করেছি, তো কিছু পিএমওআইজি ঘরের কিছু ডিসমেন্টলিং হয়েছে হয়তো বা ভাঙা হয়েছে রাতের অন্ধকারে, কে বা কারা করেছে হয়তো বা ভাঙা হয়েছে রাতের অন্ধকারে হয়েছে। যাই হোক, এখন আমরা যারা এখানে রাস্তাটা অবরোধ করেছে তাদের সাথে কথা বলছি। স্যার পাবলিক ডিমান্ড কি আছে স্যার? ওনাদের বলে একটা সিকিউরিটির জন্য একটা ক্যাম্পের জন্য চাইছেন আসতে, একটা ক্যাম্প করার জন্য। তো সেটার ব্যাপারে কথা বলছি আর কি, যেন পরবর্তীতে এরকম কোনো পুনরাবৃত্তি না হয় বা কিছু।